বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হল হজ। বাইতুল হারাম গমনের নিয়ম পোষণ করে হজ। আল কামসুল ফিকা গ্রন্থে আছে, আল্লাহর নৈকট্য লাভের আশায় একটা নির্ধারিত সময় মক্কা মুআজ্জামায় বাইতুল হারাম গমনের নিয়ম পোষণ করাইল হজ। হজ প্রত্যেক সামর্থ্যবান এবং সুস্থ লোকের জন্য হজ ফরজ। হজের সামাজিক গুরুত্ব অপরিসীম, ঐক্য সংহতি সৃষ্টি। হজ বিশ্ব মুসলিমের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন নিঃস্বার্থ ও আন্তরিক চুক্তি দ্বারা পাশাপাশি অবস্থান করে এক অভিন্ন লক্ষ্যে পবিত্রতম পরিবেশে তারা আল্লাহর নিকট নিজেদের আত্মনিবেদন করে। সাম্যবাদী চেতনার উৎস। হজ মুসলিমদের মধ্যে বিরাজমান সাম্যবাদী চিন্তা চেতনা ও মানসিকতার আর উন্নতি ঘটায়। সামাজিক সাম্যের সর্বশ্রেষ্ঠ প্রকাশ হল হজ। সুদূর ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি। মুসলিমরা ইসলামী আদর্শের সুমহান ভ্রাতৃত্বীয় বন্ধনে আবদ্ধ। তারা কেউ কারো পর নয়, দূর সম্পর্কে কোনো আত্মীয়, এমনকি বিস্মরণযোগ্য কোনো সম্পর্কের দ্বারক ব্যক্তি নয়। তারা হলে অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের সম্পর্কে গ্রথিত পরমাত্মীয়, সহযোগী বন্ধু, সহমর্মী এবং সহযোদ্ধা। ইতিহাস সচেতনতা। আদম ও হাওয়া আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ ঘটে মক্কা মুআজ্জামার বিখ্যাত আরাফাত ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কাবা তৈরি করেন। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় জনগোষ্ঠী গড়ে তোলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মক্ষেত্র এই পবিত্র নগরী। এখানে তার পবিত্র স্মৃতি ছড়িয়ে রয়েছে। তার জিহাদ সাধনা, ইসলাম প্রচার, হিজরত সহ সকল কিছুর বাস্তব দৃষ্টান্ত এই জনপদের প্রতিটি স্থানে বিস্তৃত হয়ে আছে। হজের সময় মুসলিম এ সকল বিষয়ের সংস্পর্শে আসে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যদের স্মৃতিধন্য বিষয়গুলোর সংস্পর্শে সে আবেগ আপ্লুত হয়। সে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে ওঠে। তার মধ্যে সকল নবী, রাসূল ও আদর্শ মানুষদের জীবন দর্শন ব্যাপক প্রভাব বিস্তার করে। সে স্বতন্ত্রভাবে ইতিহাসের পুরাণী বর্ণনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। তাদের পক্ষে আল্লাহর জন্য আরও নিবেদিত হওয়া সহজতর হয়। বার্ষিক মহাসম্মেলন। হজ মূলত আন্তর্জাতিক ইবাদত। বিশ্ব মুসলিম মেয়ের একীভূত হওয়ার, একই চিন্তা ও পথ পরিক্রমার এক মহান প্ল্যাটফর্মে পৃথিবীর সকল অঞ্চলের সব জাতি ও বর্ণের মুসলিম হজ উপলক্ষে মক্কায় সম্মিলিত হয়। হজের শিক্ষা। হজের আন্তর্জাতিক শিক্ষা। হজ পৃথিবীর সকল অঞ্চল, বর্ণ ও ভাষার মুসলিমের সম্মিলিতভাবে কাজ করার শিক্ষা দেয়। হজের মধ্যে ইসলামী উপওয়াতের বাস্তব রূপ লক্ষ্য করা যায়। মুসলিমদের আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার এবং ঐক্যবদ্ধ উদ্যোগ সমস্যাসমূহের সমাধান করার
শিক্ষা হজের মধ্যে নিহিত রয়েছে। সুতরাং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আন্তর্জাতিক জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে মুমিনগণ হজের শিক্ষা কাজে লাগাবে। হজের অর্থনৈতিক শিক্ষা। হজ মুসলিমদের আন্তঃবাণিজ্য ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির শিক্ষা দেয়। হজের মাধ্যমে উন্নত মুসলিম দেশ অনুন্নত ও দরিদ্র মুসলিম সম্পর্কে জানতে পারে এবং তাদের দরিদ্রতা নিরসনে যাকাত ও অন্যান্য আর্থিক সাহায্য পাঠাতে পারে। হজের আর্থিক শিক্ষার মধ্যে এটা অন্তর্ভুক্ত যে কোনো মুসলিম দেশে বিপুল কাজের সুযোগ অপর দেশ থেকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মুসলিমদেরকে অগ্রাধিকার দিতে হবে। বস্তুত ইসলামের মৌলিক ইবাদতসমূহের নিছক আনুষ্ঠানিকতা মাত্র নয়। তাহলে বস্তুত ইসলামের মৌলিক ইবাদতসমূহ নিছক আনুষ্ঠানিকতা মাত্র নয়, বরং এই সকল ইবাদত হচ্ছে মানুষের দৈহিক, আত্মিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক জীবনযাত্রার বাস্তব দিক নির্দেশনা। এর মাধ্যমে মুমিনদেরকে বৃহত্তর জীবনে যোগ্যতার সাথে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়। সুতরাং মুমিনদের কর্তব্য হল মৌলিক ইবাদতসমূহের আনুষ্ঠানিকতার পাশাপাশি জীবনে এগুলোর শিক্ষাসমূহ বাস্তবায়নের আন্তরিক উদ্যোগ নেওয়া। তাহলে জীবনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে। দুনিয়া ও আখিরাতের জীবনযাত্রা চিরস্থায়ী শান্তিতে উদ্ভাসিত হইবে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ও ইবাদতসমূহের বিধান দিয়েছে তা সফল ও সার্থক হয়ে উঠবে। এই বলে আমার আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।